আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে লজিক গেট এইচএসসি আইসিটি লজিক গেটের মাদ্রাসা বোর্ডে যে প্রশ্নটি আসছিল 2019 সালে, মাদ্রাসা বোর্ড 2019 সালে যে প্রশ্ন বা যে উদ্দীপক আসছিল, উদ্দীপকের সাথে যে প্রশ্ন আসছিল সেগুলি আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে, কারণ মাদ্রাসা বোর্ডের অনেক শিক্ষার্থী আমাকে বলেছে, স্যার যদি প্রশ্নগুলো যদি সলভ করে দেন তাহলে আমাদের বড়ই উপকার হবে। তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আবারও তোমাদের মাদ্রাসা বোর্ড 2019 সলভ করছি এবং পর্যায়ক্রমে আমি আরও মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ, উদ্দীপকে লেখা আছে 1010 এবং 1100, জাস্ট একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন আছে, ক, খ, গ, ঘ। তো শিক্ষার্থীরা, এই ক জ্ঞানমূলক প্রশ্ন আছে, কাউন্টার কি? তো শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি কাউন্টারের তোমাদেরকে লজিক গেটে সলভ করতে গিয়ে আমি বলেছিলাম যে কাউন্টার অর্থ হচ্ছে যে কি, গণনা করা। লজিক সার্কিটের যে ইনপুটগুলো যেভাবে করে গণনা কার্যক্রম করা হয় সেটি হচ্ছে কাউন্টার। আমি ছোট্ট একটা সংজ্ঞা লিখেছি শিক্ষার্থীরা, যে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুটের পালসের সংখ্যা গুনতে পারে। এতটুকু ছোট্ট একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটুকু লিখলে তুমি 1 মার্ক পাবে। আমি আরেকবার বলছি, কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুটগুলো পালসের সংখ্যা, ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। ঠিক আছে, যে এইভাবে 1-এর পর 2, 2-এর পর 3 এইভাবে কিন্তু যে কাউন্টার গণনা কার্যক্রম করা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, যাই হোক, আমি তোমাদেরকে জ্ঞানমূলক ক নম্বর প্রশ্ন, কাউন্টার কি? কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এটি হলো শিক্ষার্থী কাউন্টার। তারপরে খ নম্বর প্রশ্ন, যে ফুল অ্যাডারের ব্লক চিত্র অঙ্কন করো। তো খুবই সহজ এটা জিনিস, যে ফুল অ্যাডারের যে ব্লক চিত্র যে অঙ্কন, এটা তোমরা ইতিপূর্বে যদি ফুল অ্যাডারটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের কাছে অনেক সুবিধা হবে। তো যেমন ধরো, আমি এখানে লিখবো যে খ নাম্বার লিখবো কি, যে ফুল অ্যাডারের ব্লক চিত্র নিচে দেওয়া হলো। তো শিক্ষার্থীরা, ব্লক চিত্র দেওয়া হলো। তো শিক্ষার্থী, তোমরা এভাবে করে চতুর্ভুজের মতো করে লিখবে। এখানে ফুল অ্যাডার, তো ফুল অ্যাডারে এ, বি এবং সি, সিআই এটা চলক শিক্ষার্থী। ফুল অ্যাডারে 3টি ইনপুট এবং 2টি আউটপুট থাকে। একটা হচ্ছে সাম আর C0, এটা হচ্ছে ক্যারি। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে সুশিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা ছোট্ট, খুবই একটা সিম্পল জিনিস। ফুল অ্যাডারের ইনপুট দেখতে পাচ্ছ যে এ, বি, সিআই এবং সাম, এস এ সাম এবং সিতে ক্যারি। তাহলে শিক্ষার্থীরা, ফুল অ্যাডারের ব্লক চিত্র খুবই আঁকানো সহজ একটি কাজ। তা তোমরা খুব সহজে কিন্তু এটা বুঝতে পেরেছো, আমার এটা দৃঢ় বিশ্বাস। এইবার শিক্ষার্থী, তোমাদেরকে যে কাজটি আমি করবো সেটি হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সংখ্যা দুটিকে বাইনারিতে বিয়োগ করো। তাহলে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি 1010 এবং 1100 কে, এটি আমাদেরকে বিয়োগ করতে হবে। তো আমরা এখানে লিখবো শিক্ষার্থী, গ নাম্বার যে লিখবো যে উদ্দীপকের সংখ্যা দুটিকে বাইনারিতে বিয়োগ নিচে দেওয়া হলো। তাহলে শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 1100
এবং বাইনারি বিয়োগ 1 0 1 0 1 0 1 0। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে এখন দেখো আমরা এটা বিয়োগ করবো। তো বিয়োগ করতে হলে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটা তো আমাদের সূত্র জানতে হবে। বিয়োগের সূত্র কি? তো বাইনারি বিয়োগের সূত্র, বিয়োগের সূত্র হচ্ছে, বাইনারি বিয়োগের সূত্র হচ্ছে 0 মাইনাস 0 বিয়োগ করলে 0, তারপর শিক্ষার্থী 1 মাইনাস 0 বিয়োগ করলে হচ্ছে 1, এবং 1 মাইনাস 1 বিয়োগ করলে হচ্ছে 0, এবং 0 মাইনাস 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1, এবং ক্যারি 1, হাতে 1 থাকবে। তো এখন শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, 0 আর 0 বিয়োগ করলে কি হবে? 0। এবার শিক্ষার্থী দেখো, 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 1, এবং হাত থাকবে ক্যারি 1। তো শিক্ষার্থীরা 0 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, হাতে কিন্তু ক্যারি আছে। এবার দেখো 1 থেকে 0 যদি বাদ দিই তাহলে 1, আর হাতের ক্যারি মানে বিয়োগ ফলের সাথে ক্যারি বিয়োগ করতে হবে। তাহলে দেখো 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে তাহলে দেখো শিক্ষার্থীরা আমি আবার বলছি, 1 থেকে 0 যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 1, আর এটা তো বিয়োগ ফলের সাথে এই যে ক্যারি আছে না, ক্যারি যদি বিয়োগ করি 1 1 বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে আমাদের ক্যারি শেষ। এবার হচ্ছে শিক্ষার্থী 1 1 যদি বিয়োগ করি তাহলে হবে 0। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু অলরেডি কিন্তু এই যে আমরা বাইনারি কিন্তু যে মানটা, সেই মানটা কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন অতএব দেখো আমরা যে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 0 0 1 0 বাইনারি। ঠিক আছে, আমি আরেকবার বলছি, বিয়োগ ফলের সাথে ক্যারি বিয়োগ হবে। তো 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকলো ক্যারি, আর এটা বিয়োগ ফলের সাথে ক্যারি বিয়োগ হবে। তো 1 আর 0 যদি বিয়োগ করি তাহলে 1, আর 1 এর সাথে যদি ক্যারি বিয়োগ করি তাহলে 0, তাহলে ক্যারি শেষ। এবার হচ্ছে 1 আর 1 বিয়োগ করলে 0। এই হলো শিক্ষার্থী আমাদের হচ্ছে 0010 বাইনারি অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা আমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি খুব ভালোভাবে কিন্তু তাহলে কিন্তু এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করলে অবশ্যই তোমরা পারবে। তখন বলছে উদ্দীপকের সংখ্যা দুটিকে গুণফল 1000 বা 1000 হলে কোন গেটকে নির্দেশ করবে, চিত্র সহ বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা আমরা এখন চিত্র সহ বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা এখানে লিখবো ঘ নাম্বার লিখবো যে উদ্দীপকের, সরাসরি লিখবো উদ্দীপকের সংখ্যা দুটির গুণফল উদ্দীপকের সংখ্যা দুটির গুণফল 1000 হলে অ্যান্ড গেট, উদ্দীপকের সংখ্যা দুটির গুণফল 1000 হলে অ্যান্ড গেটকে নির্দেশ করে। আমি এটা তোমাদেরকে কনফার্ম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড গেটকে নির্দেশ করে। তো শিক্ষার্থীরা আমরা জানলাম যে উদ্দীপকের সংখ্যা দুটির এই যে আমরা দুটি যে গুণফল, সেটা বলছে কি উদ্দীপকের সংখ্যা দুটির গুণফল 1000 হলে অ্যান্ড গেটকে নির্দেশ করে। আমরা জানি যে শিক্ষার্থী যে অ্যান্ড গেটে 2 বা ততোধিক ইনপুট গ্রহণ করবে এবং আউটপুট প্রদান করবে মাত্র একটি। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে অ্যান্ড গেটে 2 বা ততোধিক ইনপুট গ্রহণ করবে কিন্তু আউটপুট প্রদান করবে মাত্র একটি। আরেকটু তোমাদের কনফার্ম লিখে দিচ্ছি যে অ্যান্ড গেটে যে কোনো একটি ইনপুট
জিরো হলে আউটপুট জিরো হবে এবং সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তো শিক্ষার্থীরা এই চমৎকার যে বিষয়টি, এখন দেখো আমি বলছি যে উদ্দীপকের সংখ্যা দুটির গুণফল 1,000 হলে অ্যান্ড গেটকে নির্দেশ করে। অ্যান্ড গেটের দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করবে, কিন্তু আউটপুট প্রদান করবে মাত্র একটি। অ্যান্ড গেটের যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হবে হচ্ছে 0, এবং সকল ইনপুট 1 হলে আউটপুট হবে 1। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো আমরা যে প্রথমেই একটি অ্যান্ড গেট আঁকাবো। এটা হচ্ছে কি অ্যান্ড গেট, এ এবং বি। অ্যান্ড গেট মানে গুণ, তাহলে y = ab। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্ড গেট আঁকালাম। এখন দেখো শিক্ষার্থী, অ্যান্ড গেট যেহেতু দুইটা ইনপুট, তাহলে ঘর হবে 5টা। এখন দেখো a b এবং y = ab। 0 0 0 1 1 0 1 1। তো শিক্ষার্থীরা আমরা দেখো যে বলেছে যে গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হবে 0। গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হবে 0। গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হবে 0। দেখো 0 আছে 0, 0 আছে 0, এবং সকল ইনপুট 1 হলে হবে হচ্ছে 1। সকল ইনপুট 1 হলে আউটপুট হবে 1। তাহলে শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু এটা বুঝে গেলাম এই সত্য সারণী। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে 1 0 0 0, ঠিক আছে, এবং এটা খুব সহজেই কিন্তু শিক্ষার্থীরা আমরা কিন্তু এই ঘ নাম্বার অ্যান্সারটি কিন্তু শিখে গেলাম যে অ্যান্ড গেটকে নির্দেশ করছে এই যে 1 0 0, এই যে 1 0 0 0, ঠিক আছে। দেখো 0 0 1 1, এবং এখানে দেখো 0 1 0 1, যেটা তোমরা ওখানে দেখতেই পাচ্ছ। তাহলে শিক্ষার্থীরা আমরা এটা অ্যান্সারটি খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম, এটা অ্যান্ড গেটকে নির্দেশ করে, এবং সত্য সারণী থেকে আরও বেশি প্রমাণটা পেয়ে গেলাম। তো শিক্ষার্থীরা যদি ক্লাসটি ভালো লাগে, যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর আরও সামনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দিয়ে রাখবে, যেন সামনের ক্লাসগুলো তোমরা যেন খুব ভালোভাবে আরও দেখতে পাও। এবং তোমাদের এই দেখার মধ্যে দিয়ে কিন্তু তোমরা শিখতে পারলে আমার এই কর্মটি সার্থক হবে। আর পরিশেষে বলবো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।